বিশ্বাসের জায়গা হতো চলচ্চিত্রে কাজের বেটি হিসেবে, অর্থাৎ কাজের বুয়া হিসেবে। তার কথা বলছি শাকিব খানের প্রথম স্ত্রী নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে। বাংলাদেশের কুইন হিসেবে যাকে আপনারা চেনেন তিনি হচ্ছেন নায়িকা অপু বিশ্বাস। কিন্তু সত্যি কি এই নায়িকা হিসেবে তিনি বর্তমানে সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী যাকে আমরা চিনি নায়িকা অপু বিশ্বাসকে, তিনি সত্যি কি নায়িকা হিসেবে কুইন? তাহলে আমার প্রশ্নটা, কুইন হিসেবে আমরা কাকে মনে করি? অর্থাৎ তাহলে আপনি দেখুন তো, নায়িকা শাবনূরকে কি বলবেন, নায়িকা বুবলিকে কি বলবেন? বিশ্বাস করুন ডিপজল কিন্তু বলেছিল যে অপু বিশ্বাস শাকিব খানের সাথে যদি সিনেমা না করতো তাহলে একে গণ্য করতো। এই কথাটা কিন্তু আমি বলিনি, এই কথাটা একজন গুণী অভিনেতা বলেছেন, তিনি হচ্ছেন ডিপজল। অর্থাৎ ডিপজল ভাইয়ের কাছ থেকে আমরা কথাটা শুনেছি। কিন্তু আমি তাকে কিছু কথা বলতে চাই। আপনারা দেখেন দর্শক, আমি এই নায়িকাকে নিয়ে কেন কথা বলছি সে বিষয়টি ক্লিয়ার করে দিই আপনাদেরকে। বাংলাদেশের মধ্যে যদি কোনো নায়িকা থাকে সবচেয়ে ছোট মনের মানুষ, তাহলে একমাত্র বাংলাদেশের বর্তমানে যে নায়িকা হিসেবে দেখেন অপু বিশ্বাসকে মনে করবেন। তার মন মানসিকতা সবচেয়ে ছোট এবং নিকৃষ্ট। আমি তার প্রমাণ সহ আপনাদেরকে কিছু প্রমাণ দিচ্ছি। আপনি যদি তার চ্যানেল থেকে সামান্য একটি ক্লিপ নিয়ে ভিডিও পোস্ট করেন, প্রথমত আপনাকে সে কপিরাইট দিবে না। যখন আপনার ওই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে তখন সাথে সাথে দেখবেন আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসছে। আর এই কাজটি করে কে? নায়িকা অপু বিশ্বাস এবং তার একটা ম্যানেজার রেখেছে, থার্ড ক্লাস পার্সন ব্যক্তি, সেই ম্যানেজার। এই দুজনে মিলে আপনি দেখবেন একজন নায়িকার কাছ থেকে আমি কিন্তু আশা করি যে কোনো কিছু ক্লিপ আমরা সামান্য কিছু নিতে পারি। আপনি দেখুন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, শাকিব খানকে নিয়ে মানুষে হাজার হাজার ভিডিও তৈরি করছে, লক্ষ লক্ষ ভিডিও তৈরি করে ইনকামও করছে, কিন্তু শাকিব খান কখনো এটা নিয়ে মাথা ব্যথা করেনি। কিন্তু এই যে অপু বিশ্বাস কতটা ছোট মনের মানুষ সেটা আপনারা ভালো করে জানেন। তিনি স্বার্থের জন্য, যিনি স্বার্থের জন্য যে কোনো সময় তার ধর্মকে চেঞ্জ করে ফেলতে পারে, নাটক বানাতে পারে সিনেমার মতো। ধর্ম চেঞ্জ করা তার কাছে মাত্র ২-১ সেকেন্ডের কাজ। এই হচ্ছে নায়িকা অপু বিশ্বাস, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট মনের মানুষ নায়িকা অপু বিশ্বাস, যাকে নিয়ে আমি শেখ চঞ্চল আপনাদের কাছে ভিডিওটি তৈরি করছি। সেকেন্ড কথা, এই নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সাথে যখন ভালোবেসে বিয়ে করে সংসার করে, আমরা সবাই ভেবেছিলাম শাকিব খানের ঘরে একটা ছেলে আছে তাকে নিয়ে সবাই ভালোবাসে। শাকিব খানকে অপু বিশ্বাস অনেক ভালোবাসে। বিভিন্ন টক শোতে দেখবেন তিনি এখনো তার কাছে সবচেয়ে সুপার হিরো এবং তার কাছে অনেক কিছু। এটা কিন্তু ভাই শাকিব খানও জানে। কিন্তু শাকিব খান কিন্তু তাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না সেটা কি জানেন? শাকিব খান এবং শাকিব খানের ফ্যামিলি চেয়েছিল এই অপু বিশ্বাসকে নিয়ে ভালো করে সংসার করানোর জন্য। কিন্তু তিনি যে ২ ধর্মে বিশ্বাসী, তিনি একবার হিন্দু ধর্ম করে, একবার মুসলমান ধর্ম করে। যার কারণে শাকিব খানের পরিবার এর থেকে সরিয়ে গেছে এবং শাকিব খানও আস্তে, আস্তে নিজেকে সরিয়ে ফেলেছে। শাকিব খান বুঝতে পেরেছে এবং তারপরেই শাকিব খান তার কাছ থেকে সরে যায়। বিশেষ করে আমরা আপনাদেরকে যে কথাগুলো বলবো, যারা শাকিব খানকে ভুল বোঝেন তাদের কাছে অনুরোধ থাকবে, একটা মানুষ তার ভালোবাসার মানুষকে সহজে ছেড়ে দিতে চায় না। অপু বিশ্বাসের এই যে কারণগুলোর কারণেই শাকিব খান মন থেকে তাকে ঘৃণা করা শুরু করে আর আস্তে, আস্তে তার কাছ থেকে সরে যায়। প্রিয় দর্শক, আমি এই অপু বিশ্বাসকে নিয়ে কেন কথা বললাম, কি কারণে কথা বললাম, সত্যিটাকে তুলে ধরা আমাদের কাজ। আর সত্যিটা যেকোনো মানুষই তুলে ধরতে পারে, সত্যিটা বলতেও আপনিও পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার কাছে এই নায়িকা কেমন হতে পারে। যদি আপনার পছন্দের নায়িকা হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও আপনি কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি যেটা বলেছি আমার দিক থেকে হয়তো সত্যিটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। কারণ এই নায়িকা হচ্ছে এমন একজন নায়িকা যার মন মানসিকতা সবচেয়ে ছোট। একজন নায়িকা, আপনি দেখেন অন্যান্য নায়িকা যান, পূর্ণিমা যান, তারপর শাবনূর যান, মৌসুমী যান, বিভিন্ন নায়িকা আছে বাংলাদেশে, বুবলির কাছে যান, তাদের ইন্টারভিউ নেন, দেখবেন কোনো অহংকার নেই। এই নায়িকার সাথে সাংবাদিকের সাথে তর্ক লেগে যায়। মানে এতটা ডিমান্ড দেখায়। সো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।